গিয়াসউদ্দিন আর তাহিরি ক এই বাচ্চা আর মা হলো বাজারে বাজারে ঘুরে আর মা এভাবেই প্রকাশ্যে আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহেরীর সমালোচনা করতে গিয়ে তার মাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আদমপুর গ্রামের এক আলেম রকিবউদ্দিন। তাহিরি এই যে ঈদে মিলাদুন্নবী পালন করে সর্বশ্রেষ্ঠ ঈদ বলে ঈদে মিলাদুন্নবী, নাউযুবিল্লাহ মিন জালিক। ঈদে মিলাদুন্নবী সবথেকে বড় ঈদ না কুরবানির ঈদ। আমরা বলছি ঈদে 695 আসলে ঈদে মিলাদুন্নবী কত করে নেওয়া। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে, ক্ষোভে ফেটে পড়েন তাহেরী ভক্তরা। তুই কই ফাইছ ঈদে মিলাদুন্নবী কই ফাইলে কোন কিতাব ফাইলে কিতাবের হাওলা দে এই যা নবীজির অপমান ইহুদিরা কদিটা ও মুসলমানদের নবী মরছে আর আমি ছিল করে নাউযুবিল্লাহ মিন জালিক। এই দল চলে কোনো মতে বেহাগাং না পারে তারে। গিয়াসউদ্দিন তাহেরী 12 ঘন্টার ভেতরে তার বক্তব্য প্রত্যাখ্যান এবং তাকে অনুতপ্ত হওয়ার আলটিমেটাম দেন, তা না হলে মামলা করার হুমকি দেন। বিতর্কিত বক্তব্যের পর অবশেষে নিজের ভুল বুঝতে পারেন ওই আলেম, তাই ভুল স্বীকার করে ক্ষমা চাইতে সরাসরি হাজির হন তাহেরীর বাসায়। সামনাসামনি দেখা হওয়ার পর বদলে যায় পুরো পরিবেশ। ক্ষমা চান ভুলের জন্য, কঠোর অবস্থানের বদলে সেখানে তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। আমি আম্মা তো বলতে সকলের আম্মা সম্পর্কে যেটা আমি মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের আম্মা সম্বন্ধে যে কথাটা বলছি এটা পুরোটাই আমি ভুল করছি। এই জন্য আমি অনুতপ্ত হয়ে হুজুরের বাড়িতে আসলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার আম্মা যেন আমাকে ক্ষমা করে না। এ সময় মাওলানা তাহেরী তাকে ক্ষমা করে দিয়ে বলেন, কেউ যদি ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম কাজ। যে একটা মানুষ যখন কোনো ভুল করে ফেলে সেই ভুলের ভিত্তিতে সে যদি অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো আমিও মামলা পেপার সব রেডি করেছিলাম, সব আজকে রেডি। 10টার সময় আমাদের আইনজীবী ফোরাম তারা মানে মামলাটা দাখিল করতো এবং আমি সমস্ত তথ্যপত্রগুলো নিয়ে আমি সব উপাদানগুলো নিয়ে রেডি হয়েছিলাম। যখন আমি দেখেছি যে না যিনি আমার মা সম্পর্কে এরকম নেগেটিভ কিছু কথা বলেছেন, সেই জন্য তিনি যেহেতু আমার বাড়িতে চলে আসছেন, ক্ষমাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। তো সেই জন্য আমি মামলা সব রেডি থাকার পরও আমি মামলা দিকে যাইনি। অবশেষে সেই উত্তেজনার অবসান হলো ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে। মতভেদ থাকতেই পারে, সমালোচনাও হতে পারে, কিন্তু ভুল বুঝতে পারার পর তা স্বীকার করে নেওয়া এবং ক্ষমা করে দেওয়াই যে বড় মানবিকতা, এই ঘটনাটি যেন সেই বার্তাই দিল। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।